এক্সিট পোল নিয়ে বাংলার টিভিতে, মিডিয়ায়, কাগজে কিংবা চায়ের দোকানে মানুষের আলোচনা, আগ্রহ এখন তুঙ্গে। কার্যত দীর্ঘ ব্যস্ততা বা দীর্ঘ যে নির্বাচনী প্রচার পর্ব সব রাজনৈতিক দলের এবং মানুষের মধ্যেও যে রাজনৈতিক সচেতনতা, বাংলার আমরা রাজনৈতিক সচেতনতা নিয়ে গর্ব করি, তার দীর্ঘ একটা সময় পর্বের পর কার্যত আমি মনে করছি এটা অবসর যাপন। অবসরে এই এক্সিট পোল এসছে, প্রতিবার ভোটের পরে বিভিন্ন সমীক্ষক সংস্থা করে, কিন্তু কোভিড পরবর্তী সময় থেকে কার্যত আমরা যারা সমাজবিজ্ঞানের গবেষক বা সেফোলজির মিনিমাম একটা নলেজ আছে, ইনফরমেশন আছে, আমরা দেখেছি এক্সিট পোল কখনোই বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে যায়, অর্থাৎ তা মেলে না। যারা বিজেপিকে মন্ত্রিসভা কেমন হবে, বিরোধীদের মন্ত্রিসভা কেমন হবে, তাদের 2016 উদাহরণ মনে রাখা প্রয়োজন। 2016তেও সিপিএম প্রায় মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল, কিন্তু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আশাবাদী, নিশ্চিত যে 2021-এর যে বিধানসভার ফলাফল, তার থেকে একটা আসন হলেও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে আরো একবার বাংলার সরকারে আসবেন, তৃণমূল কংগ্রেসে ক্ষমতায় আসবে। আমি শুধু বলবো যে এক্সিট পোল খুব একটা কাটাছেড়া না করে আমাদের কর্মী সমর্থক শুধু নয়, বাংলার সাধারণ মানুষ, সুবুদ্ধি সম্পন্ন, গণতন্ত্র প্রেমী, ধর্মনিরপেক্ষ মানুষ যেন এক্সাক্ট পোলের দিকে তাকিয়ে থাকেন। এক্সিট পোলের মিথ্যে নয়, এক্সাক্ট পোল সত্যি সত্যি জানিয়ে দেবে যে কে বাংলায় ক্ষমতায় আসছে, কারা বাংলায় ক্ষমতায় আসছে। চৌঠা মে অবধি ভালো খান, ঘুরুন, ভালো মন্দির মসজিদে যান, বন্ধুদের সঙ্গে সময় কাটান, আর পাড়ার বন্ধুত্ব নষ্ট করবেন না। সিপিএম, কংগ্রেস, বিজেপি নেতা, মন্ত্রী, শান্ত্রী আপনার পাড়ার বন্ধু, পাড়ার নাগরিক, সহনাগরিক, সামাজিক মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ান, মানুষের পাশে থাকুন, কারণ মানুষই সব থেকে বড় শক্তি। আর গণতন্ত্রে মানুষ সবচাইতে বড় ভরসার জায়গা। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মা মাটি মানুষ জিন্দাবাদ। বাংলার জয় হোক।